ওয়েলকাম এই ভিডিও। এই ভিডিওতে ফার্স্ট সেমিস্টার অনেক স্টুডেন্টের মাঝে দেখতেছি যে এখন তো অনেক সময় আছে, কি করব, ডিপ্লোমাতে কি টিচার লাগে, প্রাইভেট পড়া লাগে, এরকম নানান প্রশ্ন ঘুরতেছে। আসলে ডিপ্লোমা শিক্ষা ব্যবস্থায় কি এতই কঠিন? এখানে নাকি টিচার প্রাইভেট পড়া লাগে, বা প্রাইভেট যে পড়ুম সেখানে কত খরচ হয়, কীভাবে পড়ায়, সেমিস্টার সিস্টেম না মাসিক সিস্টেম, অনেক কোশ্চেন মাথায় ঘুরতেছে। তো আসো এই সকল কোশ্চেনের ভিডিও এই উত্তরটা দেওয়া হবে। তো সর্বপ্রথম যে কোশ্চেনটা আর প্রধান যে কোশ্চেনটা, টিচার লাগবে মানে ডিপ্লোমাতে পড়লে হলে কি আলাদা প্রাইভেট পড়তে হয় বা আলাদাভাবে টিচার কাছে পড়তে হয়, এরকম একটা কোশ্চেন তোমার মাথায় আসে। তো শোনো, ডিপ্লোমা যে কারিকুলামটা আছে, এখানে যে সিস্টেম সেটাকে মূলত ইউনিভার্সিটি লাইট বলা হয়, মানে ইউনিভার্সিটির আদলে এটা তৈরি করা হয়েছে সবাই বলে। তো এখানে মূলত যে পরীক্ষা পড়ানোর ধরনটা, তুমি যদি মনে করো ক্লাস করবা না, তারপরে তুমি খুব ভালো একটা ভাবেই তুমি তোমার সেমিস্টার ফাইনাল আগে বই শেষ করতে পারবা। কিন্তু কীভাবে? তো আমি যদি তোমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটা সেমিস্টারের কথা বলি, এই তিনটা সেমিস্টার মেইন সাবজেক্ট যদি আমি বলি, বলা যায় হচ্ছে ম্যাথ 1, ম্যাথ 2, ম্যাথ 3, ফিজিক্স 1, ফিজিক্স 2, কেমিস্ট্রি। আর যে ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো আছে সেগুলো অত গুরুত্বপূর্ণ না। আর যেগুলো আছে ডিপার্টমেন্টের সাবজেক্ট, সেইগুলোর উপরে ইউটিউবে যথেষ্ট পরিমাণ ভিডিও আছে। তো তুমি যদি মনে করো না আমি নিজে গায়ে খেটে পড়বো, আমি কোনো টিচারের হেল্প নেব না, তো তুমি ইজিলি এই ইউটিউব ব্যবহার করে, গুগল, চ্যাটজিপিটি ব্যবহার করে তুমি খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেমিস্টার। এখন তুমি টিচার নিবে কি নিবে না, এটা মূলত নির্ভর করে তোমার আর্থিক অবস্থার উপর। যদি তোমার আর্থিক অবস্থা ভালো থাকে, তুমি একটা না হয় 10টা টিচারের কাছে পড়তে পারো। কিন্তু যদি খারাপ থাকে, তাহলে তুমি কয়টা একজনের বেশি টিচার তোমার পক্ষে নেওয়া সম্ভব না, বা সেটা নিলেও তোমার পক্ষে কষ্ট হয়। সেক্ষেত্রে তোমাকে নিজ আগ্রহে পড়তে হবে। তুমি এখন ভাবতেছো হয়তো বা ভিডিওর পাশে বসে যে আমার তো প্রচুর আগ্রহ আছে, আমি পড়তে পারবো না। তুমি যখন ডিপ্লোমাতে আসবে, তোমার আগ্রহ অটোমেটিক কমে যাবে। তো ওরকম হাই লেভেলের মেন্টালিটি যদি থাকে, লেগে নিজের ইচ্ছায় পড়ার যদি ওরকম হাই লেভেলের মাইন্ডসেট থাকে, সেক্ষেত্রে তুমি টিচার্স আরও ইজিলি পড়তে পারবে। কারণ তুমি ডিপ্লোমাতে আসার পর এরকম অনেক বড় ভাই দেখবে যারা জিন্দেগিতে তার 4 বছর লাইফে কোনো টিচারের কাছে পড়ে নেই, তারা নিজেই পড়ে পাশ করেছে এবং তাদের সিজিপিও প্রচুর হাই। তো তারা কীভাবে পড়ছে? তো ওইভাবে নিজে গায়ে খেটে তুমি পড়ো। অনলাইনের যুগ, সকল উত্তর এখানে আছে। হয়তো ওরকম সাজানো নেই, অনেক জায়গায় ইংলিশে আছে, হিন্দিতে আছে, সেগুলো বের করে এনে কষ্ট করে পড়তে হবে। কিন্তু যদি তোমার টিচার লাগেই, সেক্ষেত্রে আমি বলবো অফলাইন টিচারের কাছে যাও। কেন? কারণ তুমি সর্বপ্রথম তোমার পলিটেকনিকে যাবে, পলিটেকনিকে যাবো তোমার ডিপার্টমেন্টে যে টিচার ভালো বোঝায়, বা যার পড়া তুমি কয়েকদিন ক্লাস করার পর তুমি বুঝতেছে সে তোমাকে ভালো বুঝতে পারতেছে, সেক্ষেত্রে তুমি সেই টিচারের সাথে যোগাযোগ করো, তার কাছে বলো। অনলাইনে যাওয়ার কোনো দরকার নেই, কারণ অফলাইন অলওয়েজ বেস্ট অনলাইন থেকে। যদি যদি অফলাইনেও তোমার ওই পলিটেকনিক কোনো টিচার তোমার ভালো না লাগে, তাদের পড়া তুমি যদি না বুঝো, সেক্ষেত্রে তুমি অনলাইনে যেতে পারো। আদারওয়াইজ অনলাইনে যাওয়ার দরকার নেই। এখন তোমাদের যে ক্লাস শুরুর বড় একটা সময় গ্যাপ আছে, সবাই বলতেছে যে আমাদের কোর্সে ভর্তি হন, আমাদের কোর্সে ভর্তি হন, এখানে আমরা সাজেশন দিচ্ছি, আমাদের সাজেশন ডিপ্লোমাতে বেস্ট, ডিপ্লোমাতে খবর নিয়ে দেখেন। আসলে সত্য কথা কি, ডিপ্লোমাতে যে বই দেওয়া হয় সেটাই মূলত বলা হয় ডিপ্লোমার সাজেশন। তো সেখানে আলাদা কোনো সাজেশন লাগে না। তুমি যদি ডিপ্লোমার ওই সাজেশন বইটা ভালোভাবে পড়তে পারো, সেমিস্টার ফাইনালে ইজিলি তুমি ভালো লেভেলের একটা কমন পাবে। তার জন্য কারো সাজেশন প্রয়োজন নেই। তো এরকম ফাঁদে ভুলো পা দেবে না। আগে ক্লাস শুরু হোক, ক্লাস করো, বুঝো, তারপর ডিসিশন নেবে কী করবা না করবা। আর তারপরে আসো আমাদের যে পলিটেকনিকের স্যার আছে, তুমি যদি মনে করো পলিটেকনিকে পড়ে তুমি যেটা ভেবে থাকো না আমি নিজেকে খাটবো না, পলিটেকনিকে প্রতিদিন ক্লাস করবো, আমার কি তাহলে বই শেষ হবে? তুমি যদি এটা ভেবে থাকো তুমি পলিটেকনিকে প্রতিদিন ক্লাস করলে তোমার বই শেষ হবে, তারপরে তোমার বই কখনোই শেষ হবে না। কারণ আমাদের পলিটেকনিক যে স্যার আছে, তারা যে লেভেলের ক্লাস করে, আর তুমি যদি তাদের সাথে খাপ খাওয়াইয়ে চলতে থাকো, তুমি দেখবা তোমার সেমিস্টার ফাইনাল এসে পড়েছে, কালকে সেমিস্টার ফাইনাল, তোমার বই অর্ধেকও শেষ নেই, মানে 50% বইও শেষ হবে না। এটা হচ্ছে আমাদের পলিটেকনিকের অবস্থা। তো অবশ্যই তুমি যেখানেই থাকো, তোমার যদি পড়ার আগ্রহ থাকে বা তোমার যদি নিজে লেগে থাকে, ইচ্ছা থাকে, সেক্ষেত্রে ডিপ্লোমাতে কোনো স্যারের দরকার নেই। তোমার পলিটেকনিক অবশ্যই ভালো টিচার আছে, হয়তো বা সময় সংকটের কারণে সে তোমাকে বইটা শেষ করতে পারেনি, কিন্তু তোমার যদি আগ্রহ থাকে তুমি তার সাথে পার্সোনালি যোগাযোগ করো, সে স্যার দেখবে তোমাকে ইজিলি সব কিছু বুঝা দিতেছে। তার জন্য তোমাকে তার কাছে প্রাইভেটও পড়া লাগবে না, কিন্তু অবশ্যই স্যারের সাথে লেগে থাকতে হবে। তো তুমি যদি মনে করো যে না আমি প্রাইভেট পড়বো না, তুমি ইজিলি ডিপ্লোমা লাইফ পার করতে পারো। আর তুমি যদি মনে করো পড়বে, তুমি পড়তে পারো, এটা তোমার উপরে। আর ডিপ্লোমাতে মূলত যারা পড়ায় বা কীভাবে টাকা আনে, সেটা হচ্ছে, আমি যদি ঢাকার বাইরের কথা বলি বা ঢাকার সব পলিটেকনিক যেটা আছে, সেটা বলা দুই টাইপের, একটা হচ্ছে মাসিক, একটা সেমিস্টার ওয়াইজ যেটা, সেটা আমার মতে ভালো, কারণ সেখানে খরচটা তুলনামূলক কম হয়। সেমিস্টার ওয়াইজ যে তোমার সেমিস্টার ফাইনাল আগ পর্যন্ত স্যার তোমাকে ওই বইটা শেষ করিয়ে দেবে, শেষ করে তোমাকে রিভিশন পরীক্ষা নিয়ে দেবে, সেটা তার জন্য সে একটা চার্জ ফি করে, সেটা 1500, 2000, 2500 হতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন। আর যেটা মাস ওয়াইজ, সেটা প্রত্যেক মাসে তোমাকে 1500 বা 2000 করে দিয়ে যেতে হবে সেমিস্টার ফাইনাল আগ পর্যন্ত, বা তুমি যতদিন পড়ো। আর যেটা মাস ওয়াইজ না, সেমিস্টার ফাইনাল বা সেমিস্টার ওয়াইজ, সেটা তোমার একবার টাকা পে করতে হয়। এখন তোমার বই শেষ করে 3 মাস লাগুক, 4 মাস লাগুক, সেটা ব্যাপার না। বই শেষ হয়ে গেলে তার সাথে তোমার চুক্তি শেষ। তো আশা করি কত টাকা লাগে বা কীভাবে পড়ানো হয় এটা আশা করি ক্লিয়ার। আর পড়াতেই হবে কি না, এটা তো পুরো তোমার উপর নির্ভর করে। তুমি যদি মনে করো না আমি পড়বো না, নিজে খেটে পড়বো, ইজিলি তুমি পড়তে পারবে। আর তুমি যদি মনে করো না আমি নিজে খেটে পড়বো না, আমি হেল্প নেব, তো সেটাও নিতে পারো। এছাড়াও তুমি যদি ইউটিউব, ফেসবুক বা গুগলে কোনো পড়া না পাও,
তুমি তোমার ডিপার্টমেন্ট যে বিষয়ে ওই স্যার ক্লাস নেই সেই স্যারের সাথে যোগাযোগ করলে অবশ্যই সেই স্যার তোমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেবে। তো নিজে খেটে পড়লে হিসাব আলাদা, আর যদি তুমি টাকা খরচ করে পড়তে যাও অবশ্যই অফলাইনে আগে যাবা, মানে অফলাইন যে স্যার পড়ায়, যদি অফলাইনে ভালো না লাগে সেক্ষেত্রে অনলাইনে যাও, আগে ভাগে অনলাইনে যাও না, আর ক্লাস শুরু হওয়ার আগে এরকম কোনো ডিসিশন নিও না। তো আশা করি বুঝতে পারছি। তো আরও কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি সেই টপিকের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম অসংখ্য ভালো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।